চারদিকের উৎসব দেখে তো মনে হচ্ছে আজকে যেন ঈদের দিন। এটা যে কোনো নির্বাচন সেটা কিন্তু বোঝার কোনো অপশন নেই। সবার ঘরে ঘরে এতটা উৎসব মুখর, মনে হচ্ছে যেন আজকে চাঁদ রাত লেগে গেছে, কালকে সকালেই ঈদ হবে, এমন একটা হচ্ছে অবস্থায় চারিদিকের। আর এই তো সকাল সকাল উঠে তাই আমিও চলে আসলাম ভালো মন্দ কিছু রান্না করার জন্য। ঈদের দিন বলে কথা, এই দিনে ভালো মন্দ রান্না হবে না এমন কি হয়। আর এই তো সকাল সকাল আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আর ক্যামেরা দেখলে আমার পাখিটা তো এইভাবে দৌড়ে পালায়, জাস্ট এইটুকুই। আর এই তো আপনাদের ভাইয়া এদিকে রেডি হয়ে গেছে, সে হচ্ছে ভোট দিতে যাবে। আমার ভোট যেহেতু দেশে করা, তাই আমি এখানে ভোট দিতে পারছি না। এবছর দেখলাম যে বেশ অনেক মানুষই জীবনে প্রথমবার ভোট দিচ্ছে। তারা ভোটার অনেক আগে হলো, বাট ভোট দেওয়ার সুযোগ হয়নি, এবছর তারা ভোট দিচ্ছে। দেখতে বিষয়টা ভালো লাগছে, বাট এটা আমারও হচ্ছে ফার্স্ট টাইম ভোট ছিল, বাট আমি সেটাও দিতে পারলাম না। যা কি আর করব, এই তো মন ভরা কষ্ট নিয়ে রান্না করতে চলে আসলাম। আর এখন রান্না করব হচ্ছে আমি একটু মাংস, কারণ এইরকম খুশির দিনে মাংস না হলে তো চলেই না। আর সাথে আছে পালং শাক, আরও টুকিটাকি অ্যাজ ইউজুয়াল রান্না যেগুলো আমাদের হয় বাসায় সেগুলো থাকবে। আর সাথে থাকবে হচ্ছে পোলাও, কারণ মাংসের সাথে একটু পোলাও খাবো আমরা। আর এই তো এখানে সব কিছু আমি কুচি করে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে আমি শুকনা তাওয়াতে প্রথমেই হচ্ছে কিছুটা মশলা গুঁড়ি করে ভেজে নিব। যে মশলাগুলো হচ্ছে আমি একদম রান্না শেষ পর্যায়ে দিয়ে দিব, কারণ এইভাবে মশলাটা ভেজে দিলে কিন্তু বেশ খাবারটা অনেক বেশি সুঘ্রাণ আসে আর খেতেও অনেকটা ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন গরম মশলা, তার সাথে কিছুটা জয়ত্রী জিরা, এগুলোই হচ্ছে আমি ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মশলাটাও কষিয়ে নিয়েছি, এবার মাংসগুলোকে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। আর এদিকে তো আপনাদের ভাইয়া হচ্ছে চলে এসেছে ভোট দিয়ে, বাট আমাদের রান্না হয়নি। আজকের মতো দিনেও যে গ্যাস থাকবে না এইরকম হবে সেটা আমি কখনো ভাবিনি। আর এই তো দেখুন দুপুরবেলা আমরা খাবার কিনে এনে তারপরে খাবার খাচ্ছিলাম, কারণ আমাদের বাসায় গ্যাস নেই। বেলা বাজে তখন প্রায় 3টা+, বাট তখন আমরা হচ্ছে খাবার খেতে পারছি না, কারণ আমরা রান্নাই করতে পারিনি। সকাল থেকে আমি সব কিছু গুছিয়ে নিলেও রান্নাটা কিন্তু করতে পারিনি, কারণ হচ্ছে চুলায় আগুন ছিল না। আর এই তো তাই হচ্ছে বাধ্য হয়ে আবার আমাদের 700 টাকা দিয়ে খাবার কিনে এনে খেতে হলো, কিছু করার নেই। আর এই তো জাস্ট বিকেলবেলা একটু গ্যাস এসেছে, আর তখনই আমি এই তো রান্নাটা করে নিচ্ছিলাম। দেখতে দেখতে এই তো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু আমরা রাতেই খেতে পারবো, কারণ রান্নাটা করেছিলামই সন্ধ্যার দিকে। আর এই তো এখন হচ্ছে আমি পোলাও চালটা সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম, কারণ মাংসটা তো ওইদিকে অলমোস্ট হয়ে এসেছে। আর এখন পোলাওটা রান্না করলেই বেশ রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই নির্বাচনের দিনে কে কে ভালো মন্দ কী কী খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই তো আমার রান্না দেখো কমপ্লিট, একটু সুন্দর করে পরিবেশন করছিলাম, কারণ এত কষ্ট করে রান্না করলাম, এখন একটু পরিবেশন না করলে হবে। আর এই তো সুন্দর করে পরিবেশন করে নিলাম। সো আজকের এই ছিল আমাদের ভিডিওতে, ভালো থাকবা সবাই।